হ্যালো বন্ধু, আমি সোনালি। দুধটা অলরেডি বসিয়েই দিয়েছিলাম, একবার উতলে গেছে। আজকে আমি আপনাদের কাছে প্রেশার কুকারে পায়েস করে দেখাচ্ছি। দুধটা ফুটছে, একটু তো সময় লাগে। দুধ হলে 5-7 মিনিট প্রেশার কুকারে ফুটিয়ে নেবো, কারণ আমি দুধটাকে একটু উঠিয়ে রাখবো। এবার চালের মধ্যে চাল নিয়ে নিয়েছি। আমি মোটামুটি 1 লিটারের মতন দুধ করছি, বেশি করছি না। তার মধ্যে যতটুকু চাল দরকার 100 গ্রাম চাল নিয়ে তার মধ্যে ভালো করে ঘি মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধটা 2-4 বার উতলালেই হবে, বেশি লাগবে না। চালটার মধ্যে ঘি মিশিয়ে নেব, ভালো করে ঘি মিশাবো, জানি চালটা একটার সঙ্গে একটা লেগে না যায়। কারণ এটা তো গামলাতে বা হাঁড়িতে করছি না যে বারবার নাড়াবো, আমি তো প্রেশার কুকার করছি, ওটা ভালো করে ঘিটা মেশাতে হবে। এবার দুধটা একটুখানি কিছুটা আমি দুধটা নামিয়ে নেব, কিছুটা আলাদা একটা পাত্রে। কারণ আমি এই দুধের মধ্যে গুড়টাকে আলাদা করে জাল দিয়ে দেখবো যে গুড়টা এক এক সময় গুড় কি ডাইরেক্ট দিলে এক সময় দুধটা কেটে যায়। ওর জন্য আমি আলাদা করে দুধের মধ্যে গুড়টা দিয়ে একটু জাল দিয়ে নিই। কিছুটা দুধে আমি গুড় দিয়ে জাল দিয়ে নেবো, আর অল্প একটু দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিশাবো, কেন প্রেশারের মধ্যে তো। হুম তাহলে একটু ক্ষীর ক্ষীর হবে লাস্টের দিকে দিলে। প্রেশারের মধ্যে বেশি না ফুটানোর জন্য অর্ধেক মানে এমনি পাউডার দুধ আর অর্ধেক এমনি মেট্রো ড্রাইয়ের দুধ নিলেই খুব ভালো হয়। মানে ক্ষীর ক্ষীর তাড়াতাড়ি হয়, বেশি জাল দিতে হয় না। চালটা দিয়ে দিলাম। এবার এই বাটির মধ্যে, এই চালের মধ্যে ঘি মেশানো এই বাটির মধ্যে আমি দুধটা ঢেলে ওর মধ্যেই আমি গুড়টাকে একটুখানি ফুটিয়ে দেখবো যে এই যে অর্ধেকটা দুধ নিয়ে ওর মধ্যে আমি গুড় দিয়ে দেবো, দিয়ে দেখবো যে গুড়টা কেটে যাচ্ছে কি না। আপনারা দরকার পড়লে, কেটে যাওয়ার ভয় থাকে তো, দরকার পড়লে আপনারা দুধটা একটু ভালো করে জাল দিয়ে ওটা গুড়টা মিশিয়ে ওটা রেখেই দেবেন। চালটা যখন প্রেশার কুকারে হয়ে যাবে, যখন মানে প্রেশার কুকারটা যখন খুলবেন, তখন লাস্টে গুড়টা মিশিয়ে নিলেও হবে। কারণ আগে দিয়ে অনেক সময় রিস্ক হয়ে যেতে পারে যে দুধটা কেটে যাবে কি না যাবে। যাকে আজকে আমি দেখছি যে দুধটা ফুটিয়ে কাটবে কি কাটবে না। দেখুন, মনে হচ্ছে জানি কাটেনি। এবার আমি ওই দুধটাকে এর মধ্যে ঢেলে দেবো। একটু চাল হাতে হাতে লেগেছিলো, ঢেলে দিয়ে প্রেশার কুকারের ঢাকনিটা আটকে লো আছে 2 মিনিট, তারপরে একটু হাই আঁচ করে একটা সিটি হওয়ার সময় শু আওয়াজ হয় না, তখনই বন্ধ করে দিলে ভালো হয়। ব্যাস, ধিমে আছে 2 মিনিট রাখবেন। একটু ঘি দিয়ে দেবো যেন বেশি উতলে না যায়। এটা তো আমরা দিই না, ভাত করতে গেলে চালের জলের উপরে একটু তেল দিই, তেমনি পায়েস করতে গেলে একটু ঘি দিলেই ভালো হয়। এবার ওই প্রেশার কুকারটা আটকে দিলাম। এবার ধিমে আছে 2 মিনিট রেখে পরে হাই আছে একটা সিটি মারলে কমপ্লিট। এবার ওই যেই দুধটা কিছুটা নামিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে আমি গুলে নেবো ভালো করে। এই যে প্রেশার কুকারটা, এই দেখেন একটুখানি আমার দুধ বেরিয়েছে, বেশি কিন্তু ছড়ায়নি। একটা সিটি মারতে একটুখানি, আপনারা দরকার পড়লে সিটিটা না মারলে না, একটু যখন ছোঁচো ছোঁচো করতে আওয়াজ হবে তখনই বন্ধ করে দেবেন। এই দেখেন, এই মোটামুটি হয়ে এসছে, কিন্তু এটারই তো দুধ তুলে রেখেছি, ওই জন্য ওই দুধটা মেশানোর জন্য আমি আরেকটু জ্বালালাম। জ্বালিয়ে একটু এই যে ওই দুধটা মিশিয়ে দেবো, গুঁড়ো দুধ দিয়ে যেটাকে গুলেছিলাম। এটারই হিসাবে দুধ তো, না মিশালে টাইট টাইট হয়ে যাবে। দেখেন মিশিয়ে দিচ্ছি, আর অলরেডি আমার পায়েস কমপ্লিট। হাঁড়িতে বা গামলায় করলে নাড়তেই থাকো। প্রেশারে করলে অত সময় লাগে না। দুধটা ওরকম, দুধটা যদি বললাম না অর্ধেক দুধ আর অর্ধেক যদি গুঁড়ো পাউডার দিয়ে করা হয় আরও ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো আগে এটা অতটা নিইনি, তাই একটু জাল দিতে 2-4 বার ফুটাতে হলো।
2-4 বার উতলিয়ে তারপরে এটা করে নিয়ে আর গুড়টা আলাদা করে জাল দিয়ে দেবেন, হয়ে যাবে। আমি কিশমিশ দিয়ে দেবো। এরমভাবে করে দেখবেন, বেশি সময় লাগে না প্রেশারে পায়েস করতে। 2-1 বার কষ্ট হবে, ভয় লাগবে, কিন্তু আবার হয়েও যাবে। প্রথমত আমারও তাই হতো। ব্যাস, গ্যাসটাকে এবার অফ করে দেবো। অফ করে দিয়ে কিশমিশটা দিয়ে দেবো। এবার তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার ছোটো বাটিতে তুলবো আর একটু বড় বাটিতে তুলবো। লাস্টের দিকেরটা দেখুন কত সুন্দর হয়েছে। আলাদা কিছু হলো? হাঁড়ি গামলার থেকে কিচ্ছু আলাদা হলো না, বরং সময়টা কম লাগবে। সময় কম লাগবে, গ্যাস বাঁচবে। মেন হচ্ছে আমাদের গ্যাস বাঁচানোর চিন্তা, তাই না কি? দেখুন কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। দেখুন কত সুন্দর হয়েছে। একটু লাইক, একটু শেয়ার, নতুন ভিডিও দেখানোর জন্য, ইচ্ছা প্রকাশ হওয়ার জন্য। ধন্যবাদ।